আল্লাহ পাকের ওলি ও যুবক ও আমার মুরব্বি বাবা চার ইমামে রাকিব হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার মাঝে মাঝে গিয়ে আল্লাহর ওলি হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসে গেলেন বৈঠকে গিয়ে বসে গেলেন সময় সময় আলেম ওলামা সময় সময় মুফতি মুহাদ্দিসরা হুজুরের কাছে চলে গেলেন সামনে চলে গেলেন আল্লাহ পাকের ওলি ও হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন এত বড় শিক্ষিত করে দিলেন আপনি কেন হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গেলেন বৈঠকে বসে গেলেন আল্লাহ পাক আপনাকে হাদিসের এত বড় ইমাম করলেন তাফসীরে এত বড় জ্ঞানী করলেন ফিকহের এত বড় জ্ঞানী করে দিলেন আপনার দরবারে ইনি গিয়ে বসে থাকবে আপনি কেন ইনা দরবারে বসে গেলেন ও যুবক আল্লাহর ওলি চার ইমামে রাকিব হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়ে ও আলেম উলামা বলেন আমি আহমদ ইবনে হাম্বল জাগিরিয়ে শিখেছি ইলমে হাদিস শিখেছি ইলমে তাফসীর শিখেছি ফিকহ মাসলা মাসাইল শিখেছি আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে আল্লাহ পাকে অর্জন করে নিয়েছে আমি আহমদ ইবনে হাম্বল ওই রাস্তাটা শেষ মোড়ে ওই রাস্তাটা জানব মোড়ে আল্লাহর ওলি হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে গিয়েছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জাহিরি আলেম শিখেছি আল্লাহকে অর্জন করতে পারি হযরত বিশর হাফিজ রাহমাতুল্লাহ উনি আল্লাহকে অর্জন করে নিয়েছে এই আল্লাহকে অর্জন করার রাস্তা শিখব বলে ওনার সোহবতে এসে বসে আছে যদি বলুন সুবহানাল্লাহ এত বড় দরজার আল্লাহ ওলি ছিলেন বিশর হাফিজ রাহমাতুল্লাহ হুজুর জুমার নামাজ পড়ে মসজিদ থেকে তাড়াহুড়ো করে বার হয়ে গেলেন বাকি নামাজ না পড়ে একজন লোককে দেখে এত বড় ওলি বাকি নামাজ পড়লো না যাই হুজুর মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে কাবাব উনি বলছে ও নামাজ পড়তে পড়তে মনে কাবাব খাবার শখ হয়েছে এত শখ হয়েছে বাকি নামাজ না পড়ে কাবাব খেতে পারবে কাবাবটা কিনে আর একটু আগে দেখি যাই রুটির দোকান থেকে নরম রুটিও কিনেছে ও নরম রুটি দিয়ে আবার কাবাব খাবে যাই আজকে টুক 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 করে হেঁটে একটা জঙ্গল বনের মধ্যে ও বাবা লোকালয়ে খাবে না লুকিয়ে খাবে বনের মধ্যে হেঁটে যায় ইনিও কিছুটা হেঁটে গিয়ে দেখছেন একটা জীর্ণ ভগ্ন অবস্থায় জঙ্গলের মধ্যে বাড়ি ওই ঘরের মধ্যে হুজুর ঢুকে গেলেন ইনি টুক টুক করে গিয়ে দেখছেন একটা যায়ীফ কমজোর মানুষ শুয়ে আছে ওনাকে উঠিয়ে বসে বিশর হাফিজ রাহমাতুল্লাহ বলেন বাবা আমার উপর কষ্ট নেবে জুমা দিন আমার একটু আসতে দেরি হয়ে যায় একটু আমাকে মাফ করে দাও বলে নরম রুটি ছিঁড়ে কাবাব দিয়ে হুজুর ওনাকে খাওয়াচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ যায়ীফ বলছেন বিশাল 14টা বছর হয়ে গেল 14 বছর প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে জঙ্গলের মধ্যে খাইয়ে যাও 14 বছর ধরে খিদমত করছো জোরে বলবেন সুবহানাল্লাহ ওই মানুষটা বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আল্লাহ হযরত বিশরকে কি ভাবলাম আর কি হলো উনার সোহবতে গিয়ে বসছেন আহমদ ইবনে হাম্বল উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল কম বেশি 40,000 হাদিস 40,000 মেরাজে রাতে ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা ফালাম্মা যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করবেন কোথায় মসজিদে আকসা কামা ইসাল্লি নবী পাক প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে নামাজটা পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখ নবী দেখলেন
সুম্মা আলতাফাতা অতঃপর নবী আবার আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন জোরে বল নবীরা যদি মরা নবী হলে মিরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে না না আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে কে মানে না বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি মানি এই মহব্বত তৈরি যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দাবি করলে হয় না মানে সবাই দাবি করে নবী মানে আগামীকাল সমাজের মসজিদটায় গিয়ে দেখবেন কি হচ্ছে জুম্মা নিচই জায়গা হয় না উপরে লোক উঠেছে ঠিক বলছেন শুক্রবারে মসজিদের নিচটা ভরে উপরে উঠেছে দেখে মনে হয় এই এলাকায় চলে না মদ চলে না গান চলে না তাস চলে না লটারি চলে না মিথ্যা চলে না ঝগড়া চলে না শুক্রবারে মসজিদ দেখলে মনেই হয় না এইগুলি এলাকায় হয় এটা সবই তো নামাজ তাহলে হবে কি করে কি বলে শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় এগুলি হয় সত্যি তাই দিনে দিনে নোংরা বেড়েই যাচ্ছে নবী নবীর সাহাবারা এমনি সাহাবাদের ইজ্জত আছে জানাদের শানে আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহর উপর খুশি জোরে বলো আর কে জোরে বলা গেল না জানাদের শানে নবী আল্লাহ পাক বলেছেন জানাদের শানে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে কুরআন শরীফে এসেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান কুরআন শরীফে এসেছে তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমার উপর খুশি আল্লাহ পাক জানাদের শানে বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো যেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কুরআন শরীফে করেছেন জোরে বলবেন সুবহানাল্লাহ জানাদের শানে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুবু আসহাবি এ তোমরা খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না জানাদের শানে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো জানাদের শানে নবী বলেছেন আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলেন আকাশের তারা জোরে বলবেন বিআই ইহতিদাইতুম ইহতাদাইতুম তোমরা তাদের কারোর একজনের ইহতিদা করো তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না আল্লাহ রাসূল বলেছেন তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী নিজের ফুফুতো ভাই ওনার মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর ওনার ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবী জামানে মোরে উঠে গেলেন ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী জামানে মোরে উঠে গেলেন আল্লাহ নবী এরা গুহাতে চলে গেলেন এই গুহাতে কুরআন শরীফ নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আল্লাহ নবী জামানে মোরে উঠে গেলেন আম্মা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর জুড়ে আল্লাহ নবীর জন্য হাত খানা পৌঁছে দিলে আবার খানা আগিয়ে দিলে ও যুবক আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিয়ে ও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবের স্ত্রী খাদিজা আমার হাবিবের জন্য এত কষ্ট করে বুক টেনে পাথর
আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সারা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব এই পাহাড়ের চূড়ায় ইবাদত করে, আমার হাবিবের স্ত্রী খাদিজা কষ্ট করে হলো হাবিবকে খাদ্যটা পৌঁছে দিয়েছে। এই যে হাবিবের জন্য আমার হাবিবের স্ত্রীর কষ্ট করে ওটা, এটা আমি আল্লাহ আমার দরবারে এত পছন্দ হয়েছে। আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে জোরে বলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীর যত আওলাদ সব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটা ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু উনি খালি এসেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাসালে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিজের ফুফুতো ভাই যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, তারপরের দিনেই উনি মুসলমান হয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 আশার মানে 10 বাশশারা ইবাশশির থেকে মুবাশশির 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা। প্রথম সারির নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি 10 জন। আলহামদুলিল্লাহ নবী সব সাহাবারাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর প্রথম সারির 10 জনের নবীর নাম ধরে এই 10 জনের মধ্যে একজন ছিলেন উনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, পরে উনি মুসলমান হয়েছে। আর 4 নম্বর মুসলমান ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলতেন তোমরা যদি জিন্দা শহীদ দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো আর জোরে বলা গেল না। যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি ওহুদের যুদ্ধে 80টা তীর নিজের সিনার মধ্যে শরীরের মধ্যে নিয়েছেন। 80টা একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। একটা তীর আল্লাহর রাসূল আমাদের নবী বলেছেন ওটা আমি আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো 50 জন সাহাবাকে নবী পাক উহুদের পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। তোমরা এইখানে দাঁড়াবে, সরবে না। হাড়ি যাই হোক ওই জায়গা ছেড়ে নামবে 50 জন। প্রথম দিকে কাফেররা উহুদের ময়দান ছেড়ে ছুটে চলে যাচ্ছে। সব যে মালগুলি এনেছিল ওগুলো উহুদের ময়দানে ফেলতে ছুটছে। ওই 50 জন সাহাবা দেখলেন সাহাবারা সব নেমে মাল কুড়োচ্ছে। ওনারা ভাবলেন যুদ্ধ শেষ। ওনারা জায়গা ছেড়ে নেমে এই মাল কুড়াতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ইনারা তো মুসলমান হন। ইনাদের নেতৃত্বে পাহাড়ের পেছন দিক থেকে একটা দল সাহাবাদের উপর আক্রমণ দিল। সাহাবারা পুরো ছন্ন ছাড়া হয়ে গেল। আল্লাহ নবী কিছু সাহাবা মদিনা শরীফে চলে যায়। বাড়ির দিকে চলে গেল। কাফেরা লটিয়ে দিল। তোদের নবীকে শহীদ করে দিয়েছি। আল্লাহ রাসূলের সাহাবা কাঁদতে চলে যায়। কার জন্য লড়াই করব? আল্লাহ নবী চলে গেলেন। সাহাবারা মদিনা শরীফে চলে যায়। সাহাবাদের বিবিরা, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের ভাইয়েরা, বোনেরা, সাহাবাদের বাড়ি সীমানায় দাঁড়িয়ে গেলেন। বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। দরওয়াজা কাজ করে দিলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে করে দিয়ে গেলেন। আসার সময় কেন একা ফিরে এলেন? আমাদের নবী কই? নবীকে না দুঃখ
আসার সময় কেন একে একে ফিরে আমাদের নবী কই আমাদের নবী কই আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেব না আল্লাহ নবীকে আনলে কাউকে ভিতরে ঢুকতে দেব না আল্লাহ আমাকে রুকুবে আল্লাহ নবী ওহুদের পারে দাঁড়িয়ে আল্লাহ নবী সারিয়ে দিয়ে আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী জরিদা নবী আমি নবী জরিদা নবী আল্লাহ নবী দূরে সামান শুরু শুরু কথা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ আমাকে রুকুবে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবীকে নিয়ে গেলে আর বাড়ি ফিরছেন একা কাউকে ঘরে ঘরে ঢুকতে না যতক্ষণ আমাদের নবীকে না আনবেন কাউকে ঘরে ঢুকতে না আমাদের নবী 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 পাক ওদিক থেকে বলছেন আমি নবী জিন্দা সুবহানাল্লাহ বলেন এই নবী পাকের নূরে জামান শরীফের কথা আল্লাহ পাকের হুকুম সাহাবাদের কানে কানে পৌঁছে গেল সাহাবারা আবার ওহুদে ছুটলেন নবী পাকের কাছ থেকে সাহাবারা যখন ছন্ন ছড়া হয়ে গেলেন 12 জন সাহাবা খালি আমার নবীকে ঘিরে রেখে 12 জন কাফেরদের একটা দল আসছে মাত্র 12 জন 11 জন আনসার মদিনা শরীফের সাহাবা সাহায্যকারী একজন মুহাজির হিজরতকারী সাহাবী এই একজন ছিলেন সুবাইর ইবনে আব্দুল্লাহ হযরত আবু তালহা উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই 12 জন সাহাবা নবীর কাছে যে যুদ্ধে আমার নবী লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকে লোহার টুকরো গিতে গিয়েছে যে যুদ্ধে আল্লাহ নবী নূরে দান মুবারকটা শহীদ হয়েছিল কাফেরদের দল যখন আসে নবী পাক বলেছিলেন তোমাদের মধ্যে কেউ আছে এদের করে আটকাবে যে এদের আটকাবে আমি নবী বলছি তাকে আমি নবী আল্লাহর জান্নাতে আমার সাথী বানানো হবে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর বলেন হুজুর আমি চাই নবী বলেন তুমি আমার কাছে থাকো এই করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে একে 11 জন শহীদ হয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহ নবী আর নবী বাগ এবার যাও হযরত আবু তালহা চলে গেলেন কাফেরদের সঙ্গে লড়তে শুরু করে দিয়ে কাফেরদের সঙ্গে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে অনেকটা পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে পারে উঠিয়ে দিয়ে কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন কাফেরদের সঙ্গে লড়ে ও জওয়ান কাফেরদের করে পিছিয়ে দিয়ে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে কোলে করে তুলে পারে আগিয়ে দিয়ে পারে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে পড়ে কাফেরদের সঙ্গে লড়ে গোটা শরীর খাড়া ধীরে ঝাঁঝরা হয়ে গেল গোটা শরীর খাড়া ধীরে ঝাঁঝরা হয়ে গেল আর দাঁড়িয়ে দেখতে পারে জমিনে লুটিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হুজুর আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আল্লাহ নবী চোখ বড় করে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার খবর করে দেন আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমাকে গার্ড করা চলো আমাকে আরাম করা চলো গোটা শরীর ধীরে ঝাঁঝরা হয়ে গেল আমার আবু তালহাকে দেখে আল্লাহ নবী চোখ বড় করে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী এখান থেকে আল্লাহ আমাকে বললেন তোমার ভাগার জায়গা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান
তাআলা এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা নবী দেখতে পাচ্ছে চলে বলবে না দিনের জন্য সাহাবাদের দেখে আল্লাহু আকবার 80টা তীর ওটা সিনা হাজরা হয়ে গেছে তারপরও কিন্তু আমার নবীকে লাগতে দিচ্ছে না ওই অবস্থায় ছুটে নবীকে ধরে উহুদের পাহাড়ে উঠিয়ে দিচ্ছেন কেন কাফেররা জানা পাককে গিয়ে সহজে ধরতে না পারে নবীকে একটু উঁচুতে উঠেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী জোরে বলবেন না সুবহানাল্লাহ 4 নম্বরে মুসলমান ছিলেন যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে পরে তিনি মুসলমান হয়েছেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর ফুফুতো আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে তোমার মতন সেজে ফেরেশতা এসেছে জোরে বলবে না তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা এসেছে নবী বলেছেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে জুবাইর ইবনে আওয়াম নবী বলেছে তোমার ভঙ্গিমায় ফেরেশতা নাযিল জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহ নবী যুদ্ধে বার হয়ে গেলেন ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন আল্লাহ নবী দ্বিতীয় যুদ্ধে চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে চলে গেলেন মাত্র 300 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় গঙ্গা দিয়ে পড়ে ঘোড়া পিঠে বসে গেলেন যুদ্ধ করা চালিয়ে যায় যুদ্ধ করা করে যায় ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গিয়েছে ও বাবা জুবাইর আল্লাহ রাব্বুল আলামিন বদরের যতজন ফেরেশতা পাঠিয়েছে সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাযিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো বদরের যত ফেরেশতা আল্লাহ নাযিল করেছে সবার মাথায় হলদে পাগড়ি জোরে বলা গেল না জুবাইর তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতা নাযিল হয়েছে আবু বকর সিদ্দিকের পরে উনি মুসলমান মাত্র 15 বছর বয়স এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একা একদিকে অপর দিকে 1000 হুজুর যুদ্ধ চালিয়ে যেতেন উনি একা 1000 এর সঙ্গে যুদ্ধ করতেন কাফেররা খালি যুদ্ধের ময়দানে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়িটা কই সুবহানাল্লাহ কাফেররা খালি যুদ্ধে গিয়ে খুঁজতো সে হলদে পাগড়ি কই উনি তো একাই ময়দান ফাঁকা করে ফেলে সুবহানাল্লাহ বললেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খিদমত আল্লাহু আকবার এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা যিনি মিশরের যুদ্ধের জন্য পাঠিয়েছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জানাকে মিশরে যুদ্ধের জন্য মিশরে পাঠিয়েছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যে আমার নেই আসমাউল কেন রফিক দাও না দেখা কি কসম করেছি আমি তোমারি ইশকে মালা গলে দিয়া সাল্লু আলা
তোমার ইশকে এমনি জ্বালা কি কবো মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি قال في ظلام المسجد والفرقان يا لا تقولوا رائنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر شهيد प्यारे आले मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাচ্চারা সমবয়স আমার নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদ হুজুরে সিলসিলার মুরিদিন পাগল পর্দার অবস্থিত আমার মা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি পাপী আমি গুনাহগার আল্লাহর কাছে হাজির করিয়ে দোয়া করেন আল্লাহ পাক গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার তৌফিক ইনায়াত করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে ও ভয় শুনে বলে আমল তৌফিক ইনায়াত করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ওলি মানুষ এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলা গেল এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল আল্লাহর রাসূল বলেছেন যে মাহফিলে বসলে হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা নূরে তানাকে দে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি পড়া হয় কারো আল্লাহ নবী আল্লাহ রাসূল পড়া হয় নাকি দরুদ শরীফ এক রকম নয় অনেক রকম দরুদ শরীফ এক রকম নয় অনেক রকম আমরা যে নামাজে শরীফ পড়ি ওই দরুদ শরীফটাকে কি বলে
দরুদে দরুদে ইব্রাহিম তবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে আসে দরুদ শরীফ হিসাবে হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম বলে নয় দরুদ শরীফ হিসাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নাম ওই দরুদ শরীফের মধ্যে আছে বলে ওই দরুদ শরীফটা দরুদে ইব্রাহিম হিসাবে পরিচিত হয়ে গিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই দরুদ শরীফে আছে বলে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে পরিচিত পেয়েছে হাদিস শরীফে ওটা দরুদ ইব্রাহিম নয় দরুদ শরীফ এখন আমাদের সমাজে যে জলসা মাহফিল ওয়াজ নসিহত গুলো হয় আমরা ওয়াজের মাহফিলে দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় ওটা ছাড়া আমরা অন্য দরুদ শরীফ কথা ঠিক না ভুল বলছি আমি ওটাই যে দরুদ শরীফ বললাম আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়্যিনা ওয়ালা আলি ওয়াসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম আর দরুদ শরীফ একরকম যদি কেউ বলে দরুদে ইব্রাহিম না পড়লে সে বেনামাজি দরুদে ইব্রাহিম না পড়লে সে লাশের দরুদে ইব্রাহিম না পড়লে সে জিলিপি খোর দরুদে ইব্রাহিম না পড়লে গুটকা খোর এটা কিন্তু টানা উচিত নয় কথা ঠিক না ভুল বলছি এটা টানার জন্য বলাটা উচিত নয় একটু ভুল হয়ে কেন বললেন আপনি উলামায়ে দেওবন্দের বড় উলামারা সব কিতাব লিখেছে আমি উলামায়ে ফুরফুরার কথা রেখে দিলাম উলামায়ে ফুরফুরা আমি রেখে দিলাম আমি উলামায়ে দেওবন্দের বড় উলামাদের কথা বলছি তানারা কিতাব লিখেছে কিতাবের ভূমিকা কিতাবের মুকদ্দমা কিতাবের সূচনায় দরুদ ইব্রাহিম অন্য দরুদ শরীফ লিখেছে তার জন্য কি তানারা বেনামাজ আস্তাগফিরুল্লাহ বলে তার জন্য কি তানারা লাড্ডু খোর জিলিপি খোর কি বলে উলামায়ে দেওবন্দ বড় উলামার গুটকা খোর আস্তাগফিরুল্লাহ বলে আমরা এটা বিশ্বাস করি উলামায়ে হক ফুরফুরা উলামায়ে হক দেওবন্দ আর উলামায়ে হক বেরেলি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে তিনজনই পড়ে শব্দটা কিন্তু হক বলেছে শব্দটা হক বলেছে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি এই চারজন ইমামের রাস্তা ধরে যারা চলে তারাই হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআত জোরে বলে আরেকটু জোরে বলা গেল না দরুদ ইব্রাহিম না পড়লে গুটকা করবে না মাটি লাড্ডু জিলিপি এগুলো কি ঠিক না পারলে এক জায়গায় জড়ো করে তিনজনকে ভাগ করো না কথা ঠিক বলছি না ভুল উলামায়ে দেওবন্দে কি বলে বাপজি এই মুরব্বি বাপজান কি হলো বাপজান কিন্তু প্রবলেম হলো নাকি আপনাদের এমনি তো ভাঙা মজলিস পানি হচ্ছে কঠিন ব্যাপার তো এত মানুষ গোমা এলাকায় দরগাতলা আর আব্দুল কাইয়ুম ভাইটা কি সেই বিদেশ থেকে দেখছে নাকি আচ্ছা বলে দিয়েছি আমি বলে দিয়েছি আব্দুল কাইয়ুম কোথায় সৌদিতে দিনরাত মেসেজ করে পাগল করে ফেললো ছেলেটা ওখান থেকে মেসেজ করে আমাদের দাওয়াতটা হয়েছে আজকে তো কলকাতা মানিকতলা দরবার শরীফে জলসা হলো সুফি ফতি আলী ভাই রাহমাতুল্লাহ দাদা হুজুরের পীর রাসূলের নোমা হুজুরের দরবারে আজকে নেওয়ার মতো পরিস্থিতি শরীরে না তারপরও সেই ছেলে মক্কা শরীফে থাকে কি খেদমত করে এই গ্রামেই তো বাড়িটা বারবার মেসেজ করে
হলো না। তারপর আপনাদের ওই হাদি সাহেবের ছেলে ইমরান ভাই সে বেঁচে তো উমরায় কাল ফিরবে বারবার ফোন করে এই দাওয়াতটা নিলাম। আল্লাহ হাজির করিয়ে বলে উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? এটা আমার দিকে তাকা। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, নাম শুনেছেন? উলামায়ে দেওবন্দের বড় আলেম। উনি কিতাব লিখেছেন নাসরুদ্দীন ফি যিকরি হাবিব। নাসরুদ্দীন ফি যিকরি হাবিব বলে উনি কিতাব লিখেছেন। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি এই দরুদ শরীফের উপরে এই নাসরুদ্দীনের মধ্যে কম হলো 40 রকম দরুদ শরীফ লিখেছেন। করকম বলেন 40 রকম, যার মধ্যে একটা দরুদ শরীফ লিখেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদ ইব্রাহিম লেখেন। তিনি আরেকটা দরুদ শরীফ লিখেছেন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব এর জন্য ওনাকে লাড্ডুখোর বলবেন। কি বলে? এগুলো ঠিক না। দরুদ শরীফ অনেক আছে। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম। আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় যদি হাদিস শরীফের বর্ণিত দরুদ শরীফ নাও পড়ে শব্দ যদি ভিন্ন হয়, মানে যদি এক হয়, ওটাও পড়া যাবে। ওটা পড়লে দরুদ শরীফের সওয়াব পাওয়া যায়। জোরে বলা গেল না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি গুলোকে আল্লাহ মিটিয়ে আল্লাহ সকলকে আল্লাহ হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। সেই নবীর ভালোবাসায় এসেছে যে নবীর উপর আমরা দরুদ শরীফ পড়ি। কি আকীদায় পড়ি? জিন্দা না মরা? কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব বলে একা না, আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন। আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা। আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সহজ সিধে রাস্তার পথ ঠিক করেন। সেটা কোনটা? নিজেরাই আবার চায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ পাক যে রাস্তার উপর নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন যাদের উপর, ওই রাস্তার পথ ঠিক করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না। একটা কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে আবি ইয়ালা কিতাব হাদিস শরীফের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে কিতাব। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরে জিন্দা, নবীরা কবরে নামাজ আদায় করে। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না। আরেকটা কিতাব সিয়াসিতা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ। মেরাজ রাতের কথা আল্লাহর রাসূল বলেছেন। আমাদের নবী মেরাজে গিয়েছিলেন তো নাকি? সশরীরে না হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী পাক সশরীরে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল কুদস জেরুজালেম। বাইতুল মুকাদ্দাসের এমন একটা জায়গা না যেখানে নবীদের কদম পড়ে না। আল্লাহ পাকের যত নবী সবাই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে। যারা বললেন না সুবহানাল্লাহ। নবী পাক মিরাজে রাতে গেলেন, মুসলিম শরীফে এসেছে ফাহানাতিস সালাতু ফাআমামতুকুম। নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমাদের ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না। আরেকটা বর্ণনা মুসনাদে আহমদ ইবনে হাম্বলে পাবেন। চার ইমামের ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন।
10 লক্ষ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মাঝে মাঝে গিয়ে বসতেন হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ কিতাব আছে কাশফুল মাহজুব বলে হযরত দাদা আলী হুজবির রাহমাতুল্লাহ কিতাব কাশফুল মাহজুব হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ মদের আড্ডা থেকে বার হয়ে হেঁটে হেঁটে যান রাস্তায় একটা কাগজে চিরকুটি পেলেন উনটায় দাগ হলো কিসের কাগজ এটা হুজুর কাগজটাকে তুলে খুলে দেখলেন লেখা